ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলনী করাবো। এটা ত্রিকোণমিতির একটা অনুশীলনী, তোমরা জানো। এটা শুরু করার আগে যেটা তোমার একটু জানা দরকার, যে দেখো চিত্রটা খেয়াল করতেছো তোমরা, এই প্রথম চতুর্ভাগ সকল অনুপাত ধনাত্মক, অর্থাৎ আমাদের যে 6টা অনুপাত আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা, সবগুলোই কিন্তু ধনাত্মক হবে প্রথম চতুর্ভাগে। হ্যাঁ, আর এটা দ্বিতীয় চতুর্ভাগে দেখো সাইন আর কসেক এই দুটো ধনাত্মক, বাকিগুলো কিন্তু ঋণাত্মক। এরপরে দেখো তৃতীয় চতুর্ভাগে টেন আর কট এই দুটো ধনাত্মক আর বাকিগুলো ঋণাত্মক। এরপরে দেখো চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এই দুটো কিন্তু ধনাত্মক আর বাকি সবগুলো ঋণাত্মক। এটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমার মনে রাখতে হবে। এই মানগুলো যেমন 0 ডিগ্রি, তারপর আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে π/6 লেখা যায়। এবার 45 ডিগ্রি, এটা π/4 লেখা যায়, অঙ্কের মধ্যে এভাবেই থাকবে। এরপরে 60 ডিগ্রি, এটা π/3 লেখা যায়, আর 90 ডিগ্রি এটা π/2 লেখা যায়। দেখো, এটা মুখস্থ করার একটা ছোট্ট পদ্ধতি আছে, সেটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে আর তোমার বের করতে হয় না। যেমন ধরো এটাকে যদি তুমি একক ধরো, দেখো 0 1 0, এরপরে 0 1 0 অসংজ্ঞায়িত, এইভাবে যদি তুমি মুখস্থ করো। এরপরে sin 30 হাফ, cos 60 হাফ। এরপরে দেখো sin 60 √3/2, cos 30 √3/2। এরপরে sin cos 45 ডিগ্রি 1/√2, আর tan 30 ডিগ্রি মান 1/√3। 1টা গেল 45 ডিগ্রিতে, আর √3টা গেল 60 ডিগ্রিতে। আর এটা tan 90 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তখনই হবে এই যখন শূন্য মান হবে, তার উল্টো যদি হয় তখন কিন্তু অসংজ্ঞায়িত হয়। এই মানগুলো, এই তিনটে সাইন কস ট্যান তুমি যদি শিখতে পারো, তাহলে এদেরকে উল্টায় দিয়েই কিন্তু বাকি মানগুলো তুমি শিখতে পারো। যেমন সাইনের উল্টো আমরা জানি কসেক। যদি আমরা বলি যে কসেক 30 ডিগ্রি কত, তাহলে হাফকে যদি উল্টাই দেই তখন হবে 2। আবার কজের উল্টা কিন্তু সেক। যদি আমরা বলি সেক 30 ডিগ্রির মান কত, তখন কিন্তু তুমি বলতে পারবা 2/√3, উল্টাই দিলে হয়ে গেল। এইভাবে মানগুলো তোমাকে এনিহাও মুখস্থ রাখতে হবে। তা আমি যে পদ্ধতিটা বললাম সেটা হলো 0 1 0 0 1 0 অসংজ্ঞায়িত, sin 30 cos 60 হাফ, sin 60 cos 30 √3/2, sin cos 45 ডিগ্রি 1/√2, tan 30 ডিগ্রি 1/√3, 1 এখানে দিলাম, √3 এখানে দিলাম। এইভাবে যদি তুমি বারবার 10 বার লিখো খাতায়, তাহলে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। এবার আমরা দেখি অঙ্কে যাই। দেখো, আজকে আমরা 8.2 অনুশীলনীর দুটো অঙ্ক করাবো, 1 আর 2। দেখো, একে বললো কি ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। একের ক এটা, আর একের খ। একের কটা আগে আমরা করি। দেখো, একের কটা কি দেওয়া আছে, cos π/4 ডিভাইড বাই cos π/6 প্লাস sin π/3। এখন π/4 আমরা জানি 45 ডিগ্রি, তাই না? তাহলে cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 বসালাম। আর π/6 জানি, পাই মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করলে আমাদের হয় 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান √3/2 বসালাম। আর sin π/3 মানে sin 60 ডিগ্রি, এটাও জানি আমরা √3/2। sin 60 cos 30 দুটোটাই কিন্তু √3/2।
মানগুলো বসালাম। এরপরে দেখো নিচে লসাগু করলাম, এটার নিচে হর আছে 2, এটার নিচে হর আছে 2, তাইলে লসাগু হইল 2। হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই লিখতে হয়। এখানে √3 লিখলাম, এখানে √3 লিখলাম। √3 কয়টা হইলো? 2টা √3 হইলো নিচে। এবার আমরা 2টা ভগ্নাংশ উপরে নিচে থাকলে উপরের ভগ্নাংশটা ঠিক রাখি। এই যে দেখো এটা ঠিক রাখলাম। এরপরে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিব আমরা। উপরে গেল 2 আর নিচে আসলো 2/2 × √3। 2 কেটে দিলাম আমরা, থাকলো কি 1/√3। তাহলে উপরে 1 আর নিচে থাকলো √3 × √2। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় √6। এটাই আমাদের উত্তর হয়ে গেল। একের ক নাম্বারটা হয়ে গেল। এবার আমরা একের খ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো একের খ নাম্বারের প্রশ্নটা, আমরা অঙ্কে যাই। এই যে একের খ নাম্বার, দেখো 10π/4 + 10π/6 × 10π/3। π/4 মানে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান 1 আমরা জানি, বসালাম। এরপরে প্লাস প্লাস, এরপরে বসালাম π/6 মানে 30 ডিগ্রি, 10 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। আর π/3 মানে 60 ডিগ্রি, আর 10 60 ডিগ্রির মান জানি আমরা শুধু √3। তাইলে উপরে √3 আর নিচে √3 কেটে দিলাম, থাকলো কি 1 + 1 যোগ করলে হয় 2। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বললো আমাদের? cos θ = -4/5। খেয়াল করো, π <θ < 3π/2, অর্থাৎ π মানে 180 ডিগ্রির চেয়ে বড়, আর থিটার মানটা 180 ডিগ্রির থেকে বড়, আর 3π/2 এটা কত ডিগ্রি হয়? এই পাইকে 180 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হয় 90, আর 3 দিয়ে গুণ করলে হয় 3 নং 27, অর্থাৎ 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে ছোট আর 180 ডিগ্রি থেকে বড় হলে tan θ ও sin θ, tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তাহলে দুইটা মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা অঙ্ক তুলে যাই। দেওয়া আছে আমাদের কি cos θ = -4/5। এখন আমরা যদি বর্গ করি, cos² = -4/5² বর্গ করি, এরপরে স্কয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে 4 4 16, আর এখানে 5 5 25। আর 1 নাম্বার মূল সূত্র cos² এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin², এবং sin² θ + cos² θ = 1। সেখান থেকে কিন্তু আমরা মানটা নিয়ে নিলাম, অর্থাৎ cos² = 1 - sin²। এবার আমরা sin কে প্লাস করে ডান পাশে নিয়ে আসলাম, আর 16/25 সেটা মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম। এবার যদি লসাগু করি, লসাগু হলো 25, আস্তার সংখ্যা লসাগু দ্বারা গুণ 25, ওকে 25 বসালাম, মাইনাস হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 16 বসালাম। sin² পুরোটা বাম পাশে নিয়ে আসলাম, আর এই সংখ্যাটা পুরোটা ডান পাশে নিয়ে আসলাম, বিয়োগ করলে থাকে 9, 9/25। এখন আমরা যদি বাম পাশের স্কয়ারটা উঠিয়ে দিই, ডান পাশে কিন্তু রুট হয়, সেই সাথে প্লাস মাইনাস আসে। এখন প্লাস মাইনাস কত হলো? তাহলে 9 কে 3 লিখে 9 3, আর নিচে হলো 5, প্লাস মাইনাস 3/5। sin θ এর মানটা আমাদের বেরিয়ে গেল। আমাদের কিন্তু দুইটা চাইছিল, একটা হলো sin θ আর একটা tan θ। এবার দেখো একটা কথা আছে, যেহেতু পাই মানে 180 ডিগ্রি, থিটাটা 180 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট, সেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এবং তৃতীয় চতুর্ভাগে sin θ ঋণাত্মক। এটা কিন্তু প্রথমেই আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে tan cot ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক,
আর চতুর্থ চতুর্ভাগে সেক কসেক ধনাত্মক আর বাকি সবাই ঋণাত্মক। তাহলে তৃতীয় চতুর্ভাগে যেহেতু অবস্থিত তাহলে সাইনটা ঋণাত্মক। দেখো সাইনের মান আমরা দুইটা পাইছি, ধনাত্মকটা আমরা ধরতে পারলাম না, ঋণাত্মকটা আমরা ধরে নিলাম। আবার দেখো tan θ = sin θ / cos θ আমরা জানি সূত্র থেকে। তাইলে আমরা সাইনের মান বসালাম -3/5 এবং cos এর মানটা আমরা যেটা পাইছি, যেটা দেওয়া ছিল cos এর মানটা, সেটা ছিল -4/5। এই মাইনাস কেটে দিলাম, তাহলে সবগুলি প্লাস হয়ে গেল কিন্তু আমাদের। তাহলে উপরের ভগ্নাংশটা 3/5 রাখলাম গুণ চিহ্ন দিয়ে, নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম, 5 গেল উপরে 4 গেল নিচে। তাইলে আমাদের 5 যদি কেটে দেই আমরা উপরে নিচে থাকে কি 3/4। তাইলে tan এর মানটা পেলাম আমরা 3/4। তাহলে নির্ণয় tan θ = 3/4 এবং sin θ = কি পেয়েছিলাম -3/5। আমাদের উত্তরটা এখানে হয়ে গেল। সেই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা। See you next.